শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে অল ব্লুজরা আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় কম্পিটিশনের কাছাকাছি চলে যাওয়ার সময় আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আরেকটি দুর্দান্ত পারফরমেন্স দেখান। তবে খেলার সময় ক্যামেরা যখন তাকে ফোকাস করে তখন তার চোখে একটি সমস্যা দেখা যায়। স্ট্যামফোর্ড ব্রিজে ফ্লাডলাইটের উজ্জ্বল আলোর নিচে এনজো ফার্নান্দেজকে যখন দেখানো হয় তখন সত্যি ভড়কে যাবার মতো অবস্থা হয়। দেখা যায় এনজো ফার্নান্দেজের মুখের একপাশ ফুলে উঠেছে এবং তার এক চোখ প্রায় বন্ধ হয়ে যায় অবস্থা। বিবিসি সহ অনেকগুলো সংবাদ মাধ্যম জানিয়েছে এনজো ফার্নান্দেজ সাম্প্রতিক সপ্তাহগুলিতে চোখের কনজাংটিভাইটাস নিয়ে খেলছেন। এই অসুস্থতা চেলসির শেষ দুটি প্রিমিয়ার লিগের খেলার সময় থেকেই হচ্ছে এবং এই অসুস্থতা এনজো ফার্নান্দেজের চোখ জুড়ে ছড়িয়ে পড়েছে। তা সত্ত্বেও এনজো ফার্নান্দেজ দলকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ম্যাচটিতে এবং নিউক্যাসলের বিরুদ্ধে আগের ম্যাচটিতেও খেলেছিলেন, কারণ তিনি ইউরোপের অভিজাত ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে নেতৃত্ব দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এনজো ফার্নান্দেজ নিজেই ইনস্টাগ্রামে তার চোখের সমস্যা তুলে ধরেছেন। চোখ নিয়ে কথা বলতে গিয়ে এনজো ফার্নান্দেজ তার পরিস্থিতি নিয়ে রসিকতা করে বলেছেন, এটি এই দলের সাথে ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল, যা শেষ পর্যন্ত আপনাকে সব কিছু দেবে। আমাদের দুটি ফাইনাল বাকি আছে। পুরো মৌসুম জুড়ে সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। এক চোখ দিয়ে খেলা এটি আমার প্রথম ম্যাচ। এনজো ফার্নান্দেজ এবং চেলসি শেষ দিনে নটিংহ্যাম ফরেস্ট ভ্রমণ করবেন। এই ম্যাচ হতে যাচ্ছে মহা গুরুত্বপূর্ণ, কারণ তারা জানেন যে একটি জয় তাদের 2025-26 সালের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দিতে পারে।